Mommy, Yes. happy birthday. I love you. Mom, Yes. happy birthday. I love you, সোনা। চলো আমার ফুদি। চলো কেক কাটি। হ্যাপি বার্থডে বলবে না মা? বলো। Parabéns pra você nessa data querida. Muitas felicidades, muitos anos de vida. Parabéns pra você. Feliz aniversário. Feliz aniversário. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে সুন্দর লাগছে আমি জানি সামনে তো বিয়ের মৌসুম তোমরা অ্যারেঞ্জ করবা আমি যাবো এখানে কেক কাটতে যাও মা বাবা নেই তো সো ওইভাবে আনন্দটা যুক্ত হয় না আজকে অনুভূতিটা অনেক ভালো নতুন একটি কাজের সাথে যুক্ত হওয়া বাট ফার্নিচার নিয়ে কখনো ওইভাবে কাজ করা হয়নি যেহেতু আমি সিনেমার নায়িকা সো বিউটিফিকেশন নিয়ে সবসময় কাজ করা হয়েছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফার্নিচারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার অন্যরকম একটা অনুভূতি কাজ করছে বাট ভালো লাগাটা কাজ করছে এই কারণে কারণ আমার কাছে মনে হয় যে ফার্নিচার একটা ঐতিহ্য বহন করে আর সামনে তো বিয়ের মৌসুম কারণ অক্টোবর থেকে শুরু হয় বিয়ের সময় তো এই সময় আসলে কাপেলদের জন্য ভালো ভালো ডিজাইন আসবে অনেক সময় তারা হয়তো আমার সাথে যোগাযোগ করবে যে কীরকম ডিজাইন করলে ফার্নিচার ভালো হয় তো সব কিছু মিলে ভালো লাগছে আমার ফার্নিচার পছন্দ আমি অলওয়েজ আসলে নতুনত্ব ফার্নিচার পছন্দ করি একটু মডার্ন ফার্নিচার অনেকে ভিনটেজ পছন্দ করে অনেকে যে একটু আগে প্রশ্ন করেছিল যে পুরনো মানে মা খালাদের আমলের যে ফার্নিচারগুলো থাকে আমার একটু পার্সোনালি খুব মডার্ন পছন্দ খুব একটা সেলিব্রেশন করা হয়নি কারণ বেলার সব সময় মনে হয় যে মা বাবা নেই তো সো ওইভাবে আনন্দটা যুক্ত হয় না কীভাবে আমাকে সুন্দর লাগছে আমি জানি আমি তো জানি যে এইসব ফার্নিচারের পেছনে দাঁড়াইছি তাই মানে ভালো লাগছে কারণ ফার্নিচার সুন্দর আমিও সুন্দর ফার্নিচারের মান ওদের অনেক ভালো আমাকে আরও বেশ কিছুদিন আগে গত মাসেই আমাকে ফার্নিচার পাঠিয়েছে তারা তাদের সাথে যখন প্রাথমিক কথা হচ্ছিল আমি তাদের ফার্নিচার ব্যবহার করছি আসলে মান ভালো সবথেকে যেটা আমাদের ইনসিকিউর হয় যে অনেক সময় ফার্নিচার বলে থাকে এই কাঠ দিয়ে ব্যবহার করছে বা ফ্যাব্রিকটা অন্য সেটা একটা সময় যে ব্যবহারের পর বোঝা যায় যে সেটা কিন্তু ওই যেটা আমাদেরকে বলা হয়েছে সেটা না কিন্তু তারা তাদের সেই অভিব্যক্তিটাকে কন্টিনিউ করেছে যেটা আমি নিজেই প্রমাণ আমি তাদেরটা ব্যবহার করছি ওরে বাবা 20 বছর সিনেমা আরফি আমি ক্যামেরার সব সাংবাদিক ভাইদের জানতে আমার জন্মদিনে তোমাদের কি প্ল্যানিং বলো তোমরা অ্যারেঞ্জ করবা আমি যাবো এখানে কেক কাটতে যাও সিমরান হচ্ছে কি যে সময় আপনার মা মারা যান সেই সময় শাকিব খান কি আপনাদের সাথে ছিলেন বা কোনো সাপোর্ট করেছিলেন ফোনে কথা হয়েছিল এতটুকুই আসলে এর বেশি কি করার থাকতে পারে মা তো আমার তা আমার দায়িত্বের জায়গায় পড়ে মনের মধ্যে নাড়া দিল যে মা আর নেই রাইট নাও যদি মা আমার সাথে থাকতেন আমি তাকে রানী বানিয়ে রাখতাম একমাত্র ফোনটা দেখলে আমার খুব ভূতের মতো মনে হতো আটকে উঠতাম আমার মাকে ঘোড়া ঘোড়া বেশি খেলতেন সে খুব পছন্দ করতো তার হর্স অনেক পছন্দ আমার মা মুড়ি খেতে পছন্দ করে না আজকে আপনার মায়ের মৃত্যুবার্ষিকী কখন জানতে পেরেছিলেন আসলে ওই দিনটাই যে আপনার মা আর নেই বা কিভাবে জানতে পেরেছিলেন এটা একদম ভোরবেলা 4:30টায় এমনিতেই তো আইসিইউ থেকে 1-2বার করে ফোন আসতো একমাত্র ফোনটা দেখলে আমার খুব ভূতের মতো মনে হতো আটকে উঠতাম তো ঠিক যখন 4টায় ফোনটা এসেছে আমার তো ঘুম ছিল না আমি আবছা আবছা ঘুমাচ্ছিলাম কিন্তু ফোনটার মানে একটা রিংটন বাজার সাথে কেমন জানি মনের মধ্যে নাড়া দিল যে মা আর নেই হয়তো বা ঠিক যখন আমি হ্যালো বললাম তখন ওই পাশ থেকে এই কথাটাই বললো যে আপনি কি অপু বিশ্বাস বলছেন আমি বললাম হ্যাঁ শেফালি বিশ্বাস যে পেশেন্ট আছে আপনি কি তার গার্ডিয়ান আমি বললাম হ্যাঁ আমার মা বলছি একটু আগে ওনার যে দেওয়া হয়েছিল সেটা খুলে দেওয়া হয়েছে উনি লাইফ সাপোর্টটা খুলে দেওয়া হয়েছে উনি নেই বললাম যে ঠিক আছে ঠিক ওই মুহূর্তে দেখা যাচ্ছে যে একজন সাধারণ মানুষ কি করে হয়তো হাউ কাউ করে কান্নাকাটি করে মাটিতে গড়াগড়ি করে অপু বিশ্বাস সে ওই সময় কি করেছিল
এই সুযোগটা আমার খুবই কম, তো আসলে যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করে তারা কিন্তু জানেন না আমার আমার আসলে কত বড় বড় গ্যাপ আছে। একটা জায়গা নিয়ে ওনারা থ্রু করে, তো ওই জায়গা থেকে আমি যদি কান্না করি তাহলে ঢাকা থেকে বগুড়া মাকে যে নিয়ে যাওয়া বা আমাদের যে সৎ কর্ম কাজটা থাকে মৃত্যুর পর, সেটা আসলে প্রপারলি কখনোই হতো না, যেহেতু বাবা নেই। আমার বোনেদের বিয়ে হয়ে গেছে, আর আমার যে দাদা সেও একটু অসুস্থ, তাকেও যে আমি কথাটা ওই মুহূর্তে বলবো, তো আমার ভিতরে অলওয়েজ ভয়টা কাজ করতো যে দাদার না জানি আবার কি হয়ে যায়। সেই জায়গা থেকে আমি নিজেকে শক্ত করে আমি ডক্টরদের সাথে কথা বলে তাকে গোসল করানোর ব্যাপার গাড়িতে তুলে শক্তভাবে নিয়ে বগুড়াতে গিয়ে সৎ কাজ করার পর বিকেল 5টার পরে মনে হয়েছে যে মা তো আমার কাছে নেই। আসলে সেই দিনটা নিশ্চয়ই অনেক কঠিন ছিল। এমন কোনো আফসোস আছে মাকে নিয়ে যেটা আপনি মায়ের জন্য করতে পারেননি? মাকে নিয়ে আমার আফসোস বলতে গেলে আমি মাকে প্রচণ্ড ভালোবাসি। আমার এমনও হয়েছে যে হয়তো বা আমার ছেলের কোনো কিছু আমি কিনতে চেয়েছি, ওটা কেনার থেকে মা যেহেতু ডায়াবেটিক্স পেশেন্ট ছিলেন, মা ইনসুলিন নিতেন, তো মার যে ইনসুলিনটা নিতেন ওইটা আসলে 2 দিনেই একটা শেষ হয়ে যেত। ইটস ভেরি এক্সপেন্সিভ ছিল একটু। তো কোভিড টাইমে তো আমরা সকলেই অনেক থমকে গিয়েছিলাম না, মানে 2020-তে। ওই সময়টা এমনও হয়েছে যে আমি আমার ছেলের হয়তো একটা জিনিস খুব কম কিনে আমি মার জন্য ওটাকে সাপোর্টভাবে দিয়েছি। তো এখন এসে মনে হয় যে রাইট নাও যদি মা আমার সাথে থাকতেন, আমি তাকে রানী বানিয়ে রাখতাম। জয়ের ক্ষেত্রে আসলে ব্যাপারটা কেমন ছিল? ও অনেকই ছোট, ও একদমই জানে না, তবে আমি যতটুকু ভিডিও কলে ওর সাথে কথা বলতাম, ও অলওয়েজ বলতো মানে গ্র্যান্ড মম কোথায়, গ্র্যান্ড মম কোথায়। এবং আমি মা মারা গেছেন তার সৎ কাজ করে যখন বাসায় এসেছি, মানে আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছিল শুধু গ্র্যান্ড মমের জন্য, কারণ মা ওর সাথে প্রচুর খেলতো। বিশেষ করে তাদের দুইজনের খেলার মাঝে 1-2টা ক্লিপও মনে হয় ইউটিউবে আছে। আমার মাকে ঘোড়া ঘোড়া বেশি খেলতেন, সে খুব পছন্দ করতো, তার হর্স অনেক পছন্দ আমার ছেলের, তো মা ওই হর্সটাই সাজতেন। আমার ছেলে অসুস্থ হয়ে গিয়েছিল অনেক দিন ছিল, 1-2 মাসের মতো, এবং ঘুমের মাঝখানে সে গ্র্যান্ড মম বলতেন। নানির কোনো ছাপ বা কোনো থাকে না যে হ্যাঁ, তার ঠিক কোনো যে ধরেছেন। প্রতিচ্ছবি ছিল কিনা? আমার মা মুড়ি খেতে পছন্দ করেন, আব্রাম প্রচুর শুকনো মুড়ি খেতে পছন্দ করে। বিকেল হলে সে গেম খেলুক বা যেটাই করুক, ওরকম করে মুড়ি খায়। আর পাশাপাশি আমার মার একটা অভ্যাস ছিল, হয়তো বা এই যে পাটা লম্বা করে দিয়ে এরকম করে ক্রস করে অনেকে বসে না, এই বসার প্যাটার্নটা আমি প্রায় ফলো করি, যে আমার মার মতো আব্রাম বসেন। দারুণ। যেই সময় আপনার মা মারা যান সেই সময় শাকিব খান কি আপনাদের সাথে ছিলেন বা কোনো সাপোর্ট করেছিলেন? ফোনে কথা হয়েছিল, এতটুকুই? আসলে এর বেশি কি করার থাকতে পারে, মা তো আমার, এটা তো আমার দায়িত্বের জায়গায়।